নমস্কার বন্ধুরা, জবাব ডিসা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এবং এখানে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো খুবই ভালো সুযোগ রয়েছে খাদ্য দপ্তরের সম্পূর্ণ একদম পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার, যেখানে তোমরা কিন্তু 45,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে এবং ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের দেখিয়ে দেবো কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, এজ লিমিট কি রয়েছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং একটা বিষয় বলে রাখি, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তারা যেমন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আসাম ত্রিপুরা থেকে শুরু করে ওড়িশার সমস্ত জায়গা থেকেই বা বাকি যে কোনো স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করো, যার কোয়ালিফিকেশন থাকবে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে। তো এই ভিডিওর মাধ্যমে এ টু জেড ডিটেলসে আলোচনা করব কি পোস্টে কোথায় নিয়োগ হচ্ছে এবং প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, একাধিক শূন্যপদ রয়েছে। এবং এখানে চলো দেখে নেব বিস্তারিত সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো বন্ধুরা, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে তোমাদের যে বলা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, সেটা কবে হচ্ছে। তো 9/6/2026 থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে, মানে 9/6/2026 থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট, যেটা অনলাইন রেজিস্ট্রেশন 9/6/2026 এবং রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন দুটোই স্টার্ট হচ্ছে এবং ডেট অফ এডিটিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও 9/6/2026 সেখান থেকে স্টার্ট হচ্ছে এবং সেইটা কিন্তু তোমাদের শেষ হচ্ছে একেবারে অ্যাপ্লিকেশন, সরি আগে রেজিস্ট্রেশনটা বলি। রেজিস্ট্রেশন শেষ হচ্ছে তোমাদের 8 তারিখে, মানে 8 জুলাই তোমাদের হচ্ছে শেষ হচ্ছে রেজিস্ট্রেশন এবং 11th জুলাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। 11th জুলাই তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে এবং 14 জুলাইয়ের মধ্যে তোমাদের এডিট উইন্ডো মানে ক্লোজ হয়ে যাচ্ছে। মানে 9 তারিখ থেকেই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এডিটও যদি করার থাকে করতে পারো। 14 তারিখের মধ্যে তোমার সবকিছু কমপ্লিট, 14 তারিখ পর্যন্ত এডিট করার সুযোগ পাবে এবং অ্যাপ্লিকেশন করার সুযোগ 11 তারিখ, আর রেজিস্ট্রেশনটা 8 তারিখের মধ্যেই করতে হবে। কেউ যদি মনে করো আমি 9 তারিখে, যদি কেউ মনে করে থাকো যে 9th জুলাই আমি হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস অ্যাপ্লিকেশন করব, তাহলে সেটা হবে না। রেজিস্ট্রেশনটা 8 তারিখের মধ্যেই করে নেবে, অ্যাপ্লিকেশনটা 11 তারিখের মধ্যে করতে হবে। তোমাদের 9th জুন থেকে শুরু করে 8 জুলাই পর্যন্ত থাকছে রেজিস্ট্রেশন আর 11th জুলাই পর্যন্ত থাকছে অনলাইন অ্যাপ্লিকেশন। আসলে এইটুকুটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বা চলো পরবর্তীতে যাই কি রয়েছে দেখে নি। তো এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, গুড ক্যারেক্টার, তো এটা অবশ্যই তোমার থাকতে হবে। অ্যাপ্লিকেশন করতে হলে ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে, নিউ রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। যারা নিউ ইউজার রয়েছে, যারা এর আগে কখনো রেজিস্ট্রেশন করাওনি, ফার্স্ট অফ অল তাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রেজিস্টার যখন হয়ে যাবে তখন তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ইউজার অপশনে ক্লিক করে নিয়ে তোমরা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের সমস্ত রকম যাবতীয় সমস্ত ইনফরমেশন গুলো এ টু জেড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজও পেমেন্ট করতে হবে অবশ্যই এবং যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সেটা জেপিজি অথবা জেপিইজে ফরম্যাটে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হবে। লেফট অ্যান্ড রাইট থাম ইমপ্রেশন তোমাকে দিতে হবে স্ক্যান করে, অবশ্যই সেটা 20 কেবির মধ্যে হবে। পিডিএফ ফরম্যাটে সমস্ত রকম ডকুমেন্টস গুলো স্ক্যান করতে হবে, যেমন ধরো রিকোয়ার্ড সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, সমস্ত রকম ডকুমেন্টস গুলো। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে যেমন ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, যদি পিএইচডি এটা ম্যান্ডেটরি নয়,
ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত তুমি চাইলে, যাদের মাস্টার ডিগ্রি নেই তারা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত দেবে। এই সমস্ত রকম মার্কশিট গুলো তোমাকে দিতে হবে। তোমাদের পোস্ট ওয়াইজ সেগুলো ভ্যারি করবে, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এবার যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাকে কি কি জমা দিতে হবে? ডাউনলোড দ্য কপি অফ অ্যাডমিশন লেটার অফ সার্টিফিকেট ভেরিফিকেশন, মানে তুমি ভেরিফিকেশনের জন্য অ্যালাউ হয়েছো কিনা, এলিজিবল কিনা সেটার সার্টিফিকেট। সাথে তোমাকে বায়োডাটা কাম অ্যাটেস্টেশন ফ্রম ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন, একটা বায়োডাটা কাম অ্যাটেস্টেশনের একটা কপি তোমাকে সাইন করতে হবে, মানে তোমাকে ফিল করে সাইন করিয়ে সেটা সাবমিট করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে করেছো সেই অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্মটি সেটা তোমাকে সাবমিট করতে হবে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এখানে তোমাদের ফুড সেফটি অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। FSO ফুড সেফটি অফিসার পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে ফুড ডিপার্টমেন্টে। এবার দেখো এখানে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট তোমাদের কি থাকছে দেখো। এবার তোমাদের বলবো ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট কি রয়েছে। তো এখানে তোমাদের যে বয়সটা সেটা কিন্তু তোমরা একটু দেখবে। এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি অনেক আগে বেরিয়েছিল, অ্যাপ্লিকেশন শুরু হতে 2026 লেগে গেছে, সেই জন্য এজ লিমিটটা 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হচ্ছে। তো ইউআর ক্যাটাগরি অনুযায়ী তোমাদের 21 থেকে 42-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 21 বছর বয়স হতে হবে 42-এর মধ্যে। যদি SC/ST বা অল ওমেন ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের জন্য ছাড় পাবে। যে কোনো ক্যাটাগরির ওমেন ক্যান্ডিডেট তারা 5 বছরের জন্য ছাড় পাবে। সুতরাং তারা 21 থেকে 47 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তারা 10 বছরের ছাড় পাবে। তারা কিন্তু মোটামুটি তোমরা 21 থেকে 52 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তার জন্য তোমাকে ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে। এবার একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি অবশ্যই এই পোস্টের জন্য, মানে এই ফুড সেফটি এই পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার ডিস্ট্রিক্টের নাম, যে তোমার ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে, তোমার ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি ফুড ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, আদৌ কোন পোস্টে কোনো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে কিনা সেই ইনফরমেশন কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। বা হয়তো সেটার একটা আলাদা করে ভিডিও দেব বা মেসেজের মাধ্যমে তোমাদেরকে সেটা ইনফরমেশন দেব। তাই অবশ্যই তোমরা জানাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটি দেখছো। আর তোমাদের যদি অবশ্যই ইচ্ছে থাকে ফুড ডিপার্টমেন্টে কোনো পোস্টে নিযুক্ত হওয়ার, অবশ্যই কমেন্ট করে নিজের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কিন্তু জানাতে একদমই ভুলবে না। এবার অ্যাপ্লিকেশন ফিসটার বিষয়ে একটু বলি। অ্যাপ্লিকেশন ফিসটা একটু বেশি রয়েছে জেনারেল ওমেন ক্যান্ডিডেট এদের জন্য, বা স্পোর্টস পার্সন যদি হয়ে থাকে, এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকে তাহলে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যদি SC/ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কোনো রকমের ফিস দিতে হবে না। এই জায়গাটা একটু মুশকিলের, কিন্তু যাই হোক এটাই তো আজ অব্দি হয়ে এসছে। তো এখানে তোমাদের এই ফিসটা কিন্তু পেমেন্ট করতে হবে, আর এটা নন রিফান্ডেবল। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখান থেকে কিন্তু তোমরা চাইলে মানে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এখানে প্রচুর নোটিফিকেশন রয়েছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সমস্ত রকম ডিটেলস চলে আসবে এবং এখানে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখো এখানে যারা ধরো রেজিস্ট্রেশন আগে করে রেখেছো তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার নেম বা মোবাইল নাম্বার দেবে। দিয়ে তোমরা কিন্তু পাসওয়ার্ডের অপশনে ক্লিক করলেই তোমরা পাসওয়ার্ড পাবে, সেই পাসওয়ার্ড দেবে, তারপরে এখানে ক্যাপচা দিতে হবে, দিয়ে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট লগ ইন করতে হবে। আর যারা ধরো এর আগে কখনো রেজিস্ট্রেশন করোনি তাদের কিন্তু সরাসরি রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। আমি প্রসিডিওরগুলো এক এক করে বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সমস্ত প্রসিডিওর বলা রয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখছো www.ossc.government.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে। যদি অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল ভিডিও লেগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ইয়েস লিখো, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সামনে কিন্তু চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে, যাতে করে তোমরা নিজেরাই বাড়িতে বসে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। তাই অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ইয়েস লিখে জানাও, তাতে করে তোমাদেরকে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও কিন্তু নেক্সটে তোমাদেরকে প্রোভাইড করা হবে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও। তো এইভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা কিভাবে করবে সেটা তো তোমাদেরকে তখনই বললাম। করার পরে কিন্তু ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পরে
তোমাকে পরবর্তীকালে এই যে এরকম ভাবে একটা একটা করে স্টেপ কমপ্লিট করার পরে এবার তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস, যেখানে তোমার ক্যাটাগরি থেকে শুরু করে জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের নেম থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার্স নেম, যা কিছু রয়েছে সমস্ত তোমার মেল সবকিছু দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সিগনেচারে দেখো এইভাবে সিগনেচার আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে যেভাবে রয়েছে ঠিক এক্স্যাক্টলি এইভাবেই অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে ক্যাপচা আসবে, প্রিভিউ আসবে, তারপর তোমাকে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সম্পূর্ণ ডিটেলস প্রসিডিওর কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে, যদি সেটা সরাসরি দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানো, আর অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কিন্তু লিখতে একদমই ভুলবে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ও তার আগে বলে রেখি, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে, মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে। আর সেটা হচ্ছে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য। তো এখানেই শেষ করছি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তীতে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।